আমার জামাই খায়া তো একদম ফিদা হয়ে গেছে, আই হ্যাঁ একদম দোকানের মতো, আমার তো অনেক মজা লাগছে। আমার খালাতো বোন আমাকে গ্রাম থেকে আইসা বলতাছে, আপু তুমি যে ভয়েস দিয়া ভিডিও ছাড়ছিল না টিকটকে, ওইটা শুনছিলাম। শোনার পরে আমি এত হাসছি। আমি কইলাম কি লেগে হাসছস? কইতাছে যে আপু তুমি এত শুদ্ধ ভাষায় কথা কইছো যে আমার অনেক হাসি পাইছে। আমি কি এতটাই অশুদ্ধ ভাষায় কথা কই? কয় না, একটু বেশি শুদ্ধ হয়ে গেছিল, এর লেগে আমার হাসি লাগছে। তো আজকে কইলাম যে শুদ্ধ ভাষায় একটু ভিডিও দিব না। আজকের ভিডিওটা একদম অশুদ্ধ ভাষায়, মানে অশুদ্ধ ভাষা কি যেটা আমি ঘরের ভিতরে সচরাচর যে ভাষায় কথা কই ওই ভাষার ভিতরে আজকের ভিডিওটা দিব। তো আজকে মোরগ পোলাও রান্তাছিলাম। এটার জন্য প্রথমে যে মোরগটা কিনে আনা হয়েছিল ওইটাকে আমরা কষায় নিতেছি। এখানে পেঁয়াজটা ব্লেন্ডার করে নিয়েছিলাম। তারপরে ওই দেখছেন আমার শুদ্ধ ভাষা কিন্তু আমি কইতে চাই না, তাও একটু হালকা পালা তারপরে মিক্সার ভাষা যেটারে কয়, একটু ধনিয়ার গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে নিছিলাম। আর প্রথমে কিন্তু দিয়ে নিছিলাম আমরা রোস্টের মশলা। ওগুলা দিয়ে এখানে যে মুরগিগুলো আমরা ভেজে রাখছিলাম সেই মুরগিগুলা দিয়ে দিলাম। মুরগিগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া কইরা মশলাগুলো এটার সাথে মিশাই নিতে হইব। একটু টেস্টের লেগে টেস্টি সল মাইরা দিলাম। টেস্টি সলটা দিলে সব কিছুতে অনেক মজা লাগে। জানি টেস্টি সলটা হার্টের লেগে অনেক ক্ষতিকর, তাও তারপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের ফ্লেভারের কারণে খাবারটা অনেক সুস্বাদু লাগে। তারপরে এই জায়গার ভিতরে যে পোলাও রান্না করবো, পোলাওটার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে নিলাম। আর এইখানে রোস্টের থেকে কিছু মশলা নিয়ে আসছিলাম, তেজপাতা, গরম মশলা সব কিছু একে একে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখানে ভালো করে নাড়াচাড়া করে এখানে আদা রসুন দিয়েছিলাম, সেই আদা রসুনের পানি ছিল সেটাকেও দিয়ে দিলাম। তারপরে এখানে এই যে আমাদের রোস্টটা পুরোপুরি এখনো হয় নাই, এটা হওয়ার জন্য এখানে রেখে দিলাম। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে আর কিছুটা কাঁচামরিচ এখানে দিয়ে দিব। কাঁচামরিচগুলো দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব যাতে খেতে মজা হয়। তারপরে এখানে পানিটা বলক আসার পরে চালগুলো যে ধুয়ে রাখছিলাম ওইগুলো দিয়ে দেবো। ওগুলো দেওয়ার পরে এখানে গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধ দিলে কিন্তু সব কিছু খেতে অনেক মজা লাগে। সব কিছু বলতে বিরিয়ানি, পোলাও এগুলোর ভিতরে গুঁড়া দুধ দিলে অনেক মজা লাগে। তারপরে সুন্দর করে এগুলো মিশিয়ে নেব। এর তো আমাদের পোলাওগুলো রান্না হয়ে গেছে। তো পার্টে এখানের ভিতরে পোলাওগুলো প্রথমে দিয়ে নেব। দেওয়া নেওয়ার পরে এখানে রোস্টগুলো যে রান্না করে রাখছি ওইগুলো দিয়ে দেব। এখানে পোলাওটা রান্না করছিলাম আমরা, পুরোপুরি সিদ্ধ করে রান্নাটা করা হয় নাই, কিছুটা রেখেছিলাম, কারণ এটা মাংসগুলো দেওয়ার পরে পোলাওটাকে দমে রাখা হবে। তো দমে রাখার জন্য এটাকে 80%-এর একটু বেশি আর কি কুক করা হয়েছিল। তারপরে রোস্টগুলো দেওয়ার পরে উপর দিয়ে আবার পোলাও দিয়ে দেবো, পোলাও দিয়ে উপরে দিয়ে আবার রোস্ট দিয়ে দেবো, রোস্ট দিয়ে দেওয়ার পরে এখানে আবার উপর দিয়ে পোলাও দিয়ে দেবো। এটাকে আমরা 3 ভাগে করেছিলাম। অনেকেই মানে খেতে যে দারুণ হয়েছিল না, আমাদের কাছে তো অনেক ভালো লাগছিল। এই তো তারপরে আবার উপর দিয়ে পোলাও দিয়ে নিতেছি। এটা আমি যে ঘরে রান্না করি আমার কাছে অনেকই মজা লাগে। আর সেই দিনকারটা তো একদম দোকানের মতো হয়েছিল। আমার জামাই খায়া তো একদম ফিদা হয়ে গেছে, আই হ্যাঁ একদম দোকানের মতো, আমার তো অনেক মজা লাগছে। সে তো একদম আমাকে সুনামে পঞ্চমুখ করা শুরু করে দিছে, অনেকই মজা লাগছিল। এই তো অবশেষে আমাদের রান্না করা হয়ে গেছে। রান্না করার পরে সবার জন্য বেড়ে নেব। তার জন্য প্রথমে একটু আস্তে আস্তে এগুলোকে মিশিয়ে নিচ্ছিলাম যাতে মাংসগুলো উপরে উঠে আসে। তারপরে এক একে সবাইকে বেড়ে দিচ্ছিলাম। এখানে তো আমার হাজব্যান্ডের জন্য বাড়তেছিলাম আর সালাদ কেটে নিয়েছিলাম। সালাদে দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু ছিল। আর কোনো সালাদ আম্মু সেদিন কিনে আনে নাই। তারপরে তো খেতে বসে পড়েছিলাম, তাকে দিয়ে আমি ওইখানে বসে পড়লাম। একদম যাক কাজ দোকানের মতো মজা হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।